আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জ্ঞান আহরণে বাপ বেটির ক্ষুদ্র প্রয়াস এর দ্বিতীয় পাঠ নিয়ে আমরা চলে আসলাম। সুতরাং দেশে এবং বিদেশে, কাছে এবং দূরে যে যেখান থেকে শুনতে পাচ্ছেন সবাইকে আসসালামু আলাইকুম এবং অন্যান্য ধর্মের লোকদেরকে প্রীতি এবং শুভেচ্ছা। আজকে আমরা জানবো বাংলাদেশের ভিতরে কয়টি বিভাগ আছে এবং বিভাগগুলোর যে জেলার নাম নিয়ে নামকরণ করা হয়েছে সেই জেলার পূর্ব নাম এবং কিসের জন্য বিখ্যাত এই এই সম্পর্কে আমরা জানবো। যথারীতি আমি সাথে আছি মোহাম্মদ শিহাবুদ্দিন এবং আমার সাথে আছেন হবিপুর কেশবপুর ফাদিল আলিয়া মাদ্রাসার জগন্নাথপুর সুনামগঞ্জ এর ইবতেদায়ী বিভাগের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী মুসাম্মদ আদিলা জান্নাত। আদিলা জান্নাত, আপনি প্রস্তুত? জি হয়। ইনশাআল্লাহ। তো আমরা বিভাগ সম্পর্কে জানবো। আপনি সর্বপ্রথম বলুন বাংলাদেশে কয়টি বিভাগ আছে? 8টি। আপনি ধন্যবাদ। আমি আপনাকে সর্বপ্রথম সিলেট বিভাগ সম্পর্কে প্রশ্ন করব। যেহেতু সিলেট আমাদের বিভাগ এবং সিলেটকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী বলা হয়, দুটি পাতা একটি কুড়ি এবং সৌন্দর্যে ভরপুর, সৌন্দর্য লীলাভূমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ আপন হাতে এই সিলেট বিভাগকে গড়েছেন। আমি জানতে চাইবো আপনার কাছে সিলেট বিভাগের মধ্যে সিলেট জেলার পূর্ব নাম কি জালালাবাদ। এবং সিলেট জেলায় কিসের জন্য বিখ্যাত প্রাকৃতিক সৌন্দর্য, আধ্যাত্মিকতার জন্য বিখ্যাত। এবং এই জেলায় কি কি খাবার পাওয়া যায়? চা এবং কমলা। এ পর্যায়ে আমি চলে যাব বারোয়াউলিয়ার পূর্ণভূমি, যাদের সাথে সিলেট বিভাগের অত্যন্ত অন্তরের মিল রয়েছে এবং বাংলাদেশের মধ্যে দুইটি বিভাগের যে ইসলামী সেন্টিমেন্ট বেশি, তার মধ্যে অন্যতম হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম জেলার মধ্যে যে চট্টগ্রাম জেলার পূর্ব নাম কি? ইসলামাবাদ। এবং এই জেলাটি কিসের জন্য বিখ্যাত? প্রাকৃতিক সৌন্দর্য এবং ব্যবসা বাণিজ্যের জন্য বিখ্যাত। মাশাআল্লাহ। যেহেতু চট্টগ্রাম জেলাকে বন্দর নগরী বলা হয় এবং দেশে বিদেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্যের সম্পর্ক রয়েছে, তাই এটাকে বন্দর নগরী চট্টগ্রাম বলা হয়। এ পর্যায়ে আমি চলে যাব খাল, নদী, নালা, বিল, খাল, তার নাম বরিশাল। এই নিয়ে বরিশাল। আচ্ছা, আপনি বলুন বরিশাল জেলার পূর্ব নাম কি ছিল? চন্দ্রদ্বীপ। কিসের জন্য বিখ্যাত? প্রাকৃতিক সৌন্দর্য, বিভিন্ন খাবারের জন্য বিখ্যাত। আপনি একটি খাবারের নাম বলতে পারেন? ভর্তা। মাশাআল্লাহ। অর্থাৎ বরিশালের মানুষ অত্যন্ত ভর্তাপ্রিয় এবং অসংখ্য নদী নালায় পরিবেষ্টিত বা বেষ্টিত এই বিভাগটি এবং মানুষও খুব সরল সহজ প্রকৃতির। আমরা এদের সবার শুভকামনা করি। এ পর্যায়ে আমি চলে যাব রংপুর বিভাগ। রংপুর বিভাগের নাম আসলেই যে মানুষটার প্রতিচ্ছবি চোখের সামনে অথবা হৃদয়ে অঙ্কিত হয় সেই মানুষটি হুসাইন মোহাম্মদ এরশাদ। ভদ্রলোক 9 বছর এই দেশের রাষ্ট্রপতি ছিলেন এবং বাংলাদেশের সংবিধানে উনি বিসমিল্লাহ সংযোজন করেছিলেন। যদিও শেষ দিকে এসে উনি অনেকটা ভ্রান্ত হয়ে গিয়েছিলেন, আউট অফ ট্র্যাক হয়ে গিয়েছিলেন। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করব রংপুর বিভাগের মধ্যে রংপুর জেলার পূর্ব নাম কি? রঙ্গপুর। রঙ্গপুর কিসের জন্য বিখ্যাত? শতরঞ্জি, হাড়িভাঙ্গা, আম এবং তামাকের জন্য বিখ্যাত। সুন্দর হয়েছে। এ পর্যায়ে আমি উনাকে জিজ্ঞেস করব খুলনা কিসের জন্য বিখ্যাত? হিমায়িত চিংড়ি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। মাশাআল্লাহ, ধন্যবাদ। এ পর্যায়ে আমি উনাকে জিজ্ঞেস করব ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলার পূর্ব নাম কি ছিল? নাসিরাবাদ। এবং কিসের জন্য বিখ্যাত? প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক স্থাপত্য এবং লোক ঐতিহ্যের জন্য বিখ্যাত। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। অর্থাৎ ঐতিহাসিক স্থাপত্য সমূহ অনেক নিদর্শন আছে এবং লোক ঐতিহ্যের জন্য ময়মনসিংহ বিভাগটি বা ময়মনসিংহ জেলাটি বিখ্যাত। এ পর্যায়ে আমি উনাকে জিজ্ঞেস করব রাজশাহী জেলার পূর্ব নাম কি? রামপুর বোয়ালিয়া। কিসের জন্য বিখ্যাত? রেশম শিল্প, আম এবং লিচুর জন্য বিখ্যাত। মাশাআল্লাহ। এ পর্যায়ে আমি 8ম নম্বর বিভাগ অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকা সম্পর্কে ওনার কাছে জানতে চাইব। আপনি বলুন ঢাকা জেলার পূর্ব নাম কি ছিল? ঐতিহাসিক গুরুত্ব, ব্যবসা বাণিজ্য ঢাকা এবং শিক্ষা ব্যবস্থার জন্য। ঢাকা জেলার পূর্ব নাম? জাহাঙ্গীরনগর। কিসের জন্য বিখ্যাত? প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক গুরুত্ব, ব্যবসা বাণিজ্য এবং শিক্ষা ব্যবস্থার জন্য বিখ্যাত। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আজ এই পর্যন্তই। আমাদের বাপ বেটির ক্ষুদ্র প্রয়াস যদি আপনাদের সামান্যতম কাজে লাগে তাইলে আমরা আমাদেরকে ধন্য মনে করব এবং আমাদের এই প্রয়াসটা যদি আপনাদের ভালো লাগে তাইলে আমাদের সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দিবেন
আজ এই পর্যন্ত। ইনশাল্লাহ আরেকদিন আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।